দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার 24 ঘন্টা হতে চলছে লাইন থেকে বগি সরানোর কাজ। রাত থেকেই বৃষ্টি শুরু হওয়ায় কাজ কিছুটা থেমে যায়। সকাল থেকে ফের শুরু হয় জোর কদমে কাজ। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ শুরু করা হয়েছে। গতকালই যে ঘটনা ঘটে সকালে, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয়, একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে, যার কারণে সেখানে কিন্তু উদ্ধার কাজ চালানো হয়। এনডিআরএফ থেকে শুরু করে এসডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পাশাপাশি বিএসএফ এর জওয়ানরা সেখানে উদ্ধার কাজ চালায়। 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, লাইন থেকে বগি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। যে 3টি বগি সেখানে লাইনচ্যুত হয়ে যায় এবং বাকি যে বগিগুলি রয়েছে সেখান থেকে সরানোর কাজ চলছে। যদিও সেখানকার আবহাওয়ার এই মুহূর্তে যা পরিস্থিতি, বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে কিছুটা হলেও থমকে গিয়েছে কাজ। সুজিত দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সুজিত, গতকালের যে ঘটনা যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সেখান থেকে লাইন থেকে বগি সরিয়ে নেওয়ার কাজ চলছিল, কিন্তু আবহাওয়া কিছুটা হলেও সেই কাজে বাদ সেধেছিল। ফের কি কাজ শুরু হয়েছে? কি আবহাওয়াই বা রয়েছে সেখানে? দেখো, কালকে অ্যাক্সিডেন্টের পরের থেকে কিন্তু বৃষ্টি কিন্তু চলছিল, লাগাতার বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু আবহাওয়া খারাপের পরেও কিন্তু ওইভাবেই কিন্তু রেল কর্তৃপক্ষ কিন্তু রেলের তরফ থেকে কিন্তু চালিয়ে যাচ্ছিল। আজ গতকাল রাতে কিন্তু যে বগিগুলো লাইনের মধ্যে পড়েছিল, সেগুলোকে কিন্তু রাতের মধ্যে এই বৃষ্টির মধ্যে কিন্তু তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে কিন্তু রাতভর বৃষ্টি, সকাল থেকেও কিন্তু বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে কিন্তু রেল কর্তৃপক্ষ, রেলের যারা আধিকারিকরা আছে, যারা রেল কর্মী, তারা কিন্তু সকাল থেকে রাতভর কাজ করছে। সকালেও কিন্তু এই বৃষ্টির মধ্যে প্রচন্ড বৃষ্টি, ঝড়, সেই ঝড়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। একইভাবে কাজ করতে হচ্ছে, যেহেতু অনেক সমস্যা, যারা বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজে কিন্তু বৃষ্টির মধ্যেই কিন্তু কাজ করতে, তার মধ্যে কিন্তু একজন রেল কর্মী আহত হয়েছে। তারা কিন্তু ঘটনাস্থলে তার মাথা ফেটে গিয়েছে, পড়ে গিয়ে তাকে কিন্তু সেখানে কিন্তু চিকিৎসা করছে ওই ঘটনাস্থলেই। এই মুহূর্তে আর কতক্ষণ লাগতে পারে সেখান থেকে এই সম্পূর্ণ কাজ করতে, কি জানা যাচ্ছে? যেইভাবে কাজ করছে সেখানেও দেখা যাচ্ছে আজ কিন্তু দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু এই কাজ কিন্তু ফুলফিল হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু রেল পরিষেবা কিন্তু চালু হবে। কিন্তু এখনো যে কতক্ষণ সময়, সেই সময় বলতে পারছে না যে রেল পরিষেবা ফুলফিল ভাবে চালাতে গেলে কত সময় লাগবে, সেই কথা কিন্তু রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত জানিয়ে দেয়নি। বেশ, আবারও ধন্যবাদ তোমায় সুজিত দে, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এবং সেই কারণেই কিন্তু কিছুটা হলেও উদ্ধার কাজের ক্ষেত্রে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে সেখানে কর্মীদেরকে। সকাল থেকে যদিও শুরু হয়েছে জোর কদমে কাজ, দ্রুত রেল যোগাযোগ যাতে স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই কিন্তু চলছে সেখানে। তবে রাতভর বৃষ্টি হয়, সেখানে কিছুটা হলেও কাজে ব্যাঘাত ঘটে এবং ইতিমধ্যেই লাইন থেকে বগিগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রবল বৃষ্টির কারণে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তাদের।